পৃথিবীর প্রায় ৭১% জুড়ে রয়েছে সমুদ্র, অথচ এই বিশাল নীল জগতের গভীর অংশ সম্পর্কে আমরা এখনো খুব অল্পই জানি। সমুদ্রের এমন কিছু জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, পানির চাপ অকল্পনীয়, কোথাও রয়েছে আগ্নেয়গিরির উত্তপ্ত উৎস, আবার কোথাও এমন রহস্যময় ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা নিয়ে আজও মানুষের কৌতূহলের শেষ নেই। আজ আমরা যাব সমুদ্রের এমন 10টি রহস্যময় জায়গায় যেখানে বাস্তব বিজ্ঞান আর অজানা রহস্য একে অপরের খুব কাছাকাছি। সমুদ্রের 10 নম্বর রহস্যময় জায়গাটি হলো সার্গাসো সাগর। আটলান্টিক মহাসাগরের মাঝখানে রয়েছে এক অদ্ভুত সমুদ্র যার নাম হলো সার্গাসো সাগর। অদ্ভুত ব্যাপার হলো পৃথিবীর অন্যান্য সমুদ্রের মতো এর কোনো স্থলভাগের সীমানা নেই। এটি মূলত বিশাল সমুদ্র স্রোতের দ্বারা ঘেরা একটি অঞ্চল। এর নাম এসেছে সার্গোসাম নামের ভাসমান বাদামি শৈবাল থেকে। এই শৈবালের বিশাল ভাসমান স্তর ছোট মাছ, কচ্ছপ সহ নানা সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল। কিন্তু শত শত বছর ধরে নাবিকদের কাছে এই অঞ্চল ছিল রহস্যে ঘেরা। ভাসমান শৈবালের বিশাল বিস্তার এবং চারপাশে শুধু পানি, এই দৃশ্য সমুদ্র যাত্রীদের কল্পনায় তৈরি করেছিল এক অদ্ভুত জগৎ। বাস্তবে এটি কোনো জাদুকরী সমুদ্র নয়, বরং সমুদ্র স্রোত ও সামুদ্রিক জীববৈচিত্র্যের এক অসাধারণ প্রাকৃতিক অঞ্চল। সমুদ্রের 9 নম্বর রহস্যময় জায়গাটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল। সমুদ্রের রহস্য বললেই যে নামটি সবার আগে মনে আসে সেটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল। উত্তর আটলান্টিকের এই কথিত অঞ্চলকে ঘিরে বহু বছর ধরে জাহাজ ও বিমানের রহস্যজনক নিখোঁজ হওয়ার গল্প প্রচলিত। কেউ বলেছেন অজানা শক্তি, আবার কেউ বলেছেন এলিয়েন, আবার কেউ কল্পনা করেছেন সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া সভ্যতার কথা। কিন্তু বিজ্ঞান কি বলে? NOAA এর মতে এই অঞ্চলের অনেক ঘটনার পেছনে ঝড়, শক্তিশালী স্রোত, নেভিগেশনাল ভুল এবং অন্যান্য প্রাকৃতিক কারণ ভূমিকা রাখতে পারে। আর বারমুডা ট্রায়াঙ্গেল নিজেই কোনো আনুষ্ঠানিকভাবে নির্ধারিত ভৌগোলিক অঞ্চল নয়। তাহলে রহস্যটা কি সত্যি? হয়তো রহস্যের বড় অংশটি তৈরি হয়েছে মানুষের গল্প, ভুল ধারণা এবং সমুদ্রের অনিশ্চয়তা থেকে। আমাদের তালিকায় থাকা সমুদ্রের 8 নম্বর রহস্যময় জায়গাটি হলো ইয়োনাগুনি মনুমেন্ট। জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে সমুদ্রের নিচে রয়েছে এমন এক পাথুরে কাঠামো যা দেখলে প্রথমেই মনে হতে পারে এটি যেন কোনো প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। সোজা দেয়াল, ধাপের মতো পাথর আর বিশাল সমতল অংশ, সব মিলিয়ে দৃশ্যটি সত্যিই অবাক করার মতো। কিন্তু আসল প্রশ্ন, এটি কি মানুষের তৈরি কোনো প্রাচীন স্থাপনা নাকি প্রাকৃতিক তৈরি অদ্ভুত ভূতাত্ত্বিক গঠন? এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। তবে এটিকে নিশ্চিতভাবে হারিয়ে যাওয়া কোনো শহর বা সভ্যতার ধ্বংসাবশেষ বলা যায় না। প্রাকৃতিক শিলা স্তরের ভাঙন ও ভূতাত্ত্বিক প্রক্রিয়াও এমন আকৃতি তৈরি করতে পারে। অর্থাৎ রহস্যটি এখনো মানুষের কৌতূহলে জাগলেও ডুবে যাওয়া শহর এমন দাবি প্রমাণিত সত্য নয়। আমাদের তালিকায় থাকা সমুদ্রের 7 নম্বর রহস্যময় জায়গাটি হলো বাল্টিক সি অ্যানোমালি। 2011 সালে বাল্টিক সাগরের তলদেশে একটি অদ্ভুত আকৃতির বস্তু শনাক্ত হওয়ার পর ইন্টারনেটে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ এটিকে প্রাচীন স্থাপনা বলেছেন, কেউ আবার কল্পনা করেছেন আরো অদ্ভুত কিছু। ছবিতে আকৃতিটি এতটাই অস্বাভাবিক মনে হয়েছিল যে রহস্য আরো বেড়ে যায়। কিন্তু সমুদ্রের নিচে কোনো অস্পষ্ট সোনার ছবি দেখেই সেটিকে রহস্যময় প্রযুক্তি বা অজানা সভ্যতার প্রমাণ বলা যায় না। সমুদ্রের তলদেশে প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন অনেক সময় অদ্ভুত আকৃতি তৈরি করতে পারে। তবুও বাল্টিক সাগরের এই ঘটনা দেখিয়ে দিয়েছে একটি অস্পষ্ট ছবি কিভাবে পুরো পৃথিবীর মানুষের কল্পনাকে আলোড়িত করতে পারে। আমাদের তালিকায় থাকা সমুদ্রের 6 নম্বর রহস্যময় জায়গাটি হলো গ্রেট ব্লু হোল, বেলিজ। বেলিজের উপকূলের কাছে সমুদ্রের মধ্যে রয়েছে বিশাল গোলাকার এক গভীর গর্ত যার নাম দেয়া হয়েছে গ্রেট ব্লু হোল। উপর থেকে দেখতে এটি যেন সমুদ্রের মাঝখানে একটি বিশাল নীল চোখ, কিন্তু ক্যামেরা যত গভীরে নামে আলো তত কমতে থাকে। এটি মূলত একটি বিশাল সামুদ্রিক
সিঙ্ক হোল বা ডুবে যাওয়া গুহা ব্যবস্থার অংশ, যা ভূতাত্ত্বিক ইতিহাসের গুরুত্বপূর্ণ চিহ্ন বহন করে। এর গভীরে রয়েছে অন্ধকার, বিশাল পাথুরে দেয়াল এবং এমন পরিবেশ যা পৃথিবীর অন্য অনেক সমুদ্রাঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। একটি নীল গর্ত, কিন্তু তার গভীরে লুকিয়ে আছে পৃথিবীর প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস। আমাদের তালিকায় থাকা সমুদ্রের 5 নম্বর রহস্যময় জায়গাটি হলো সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্ট। ভাবুন, সমুদ্রের হাজার হাজার মিটার নিচে এমন একটি জায়গা যেখানে সূর্যের আলো একেবারেই নেই, কিন্তু সেখানেই পৃথিবীর অন্যতম অদ্ভুত জীববৈচিত্র্যের আবাস। এগুলো হলো হাইড্রোথার্মাল ভেন্ট, যা সমুদ্রতলের ফাটল দিয়ে উত্তপ্ত খনিজ সমৃদ্ধ তরল বেরিয়ে আসে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে জীবন টিকে থাকতে সূর্যের আলোর উপর নির্ভর করে না। কিছু অণুজীব রাসায়নিক শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় কেমোসিনথেসিস। এর উপর নির্ভর করে গড়ে ওঠে সম্পূর্ণ এক অদ্ভুত খাদ্য শৃঙ্খল, টিউবওয়ার্ম, মাশেল কাঁকড়া এবং আরো অনেক প্রাণী নিয়ে। অন্ধকারের মধ্যেও জীবন যে এত সমৃদ্ধ হতে পারে, হাইড্রোথার্মাল ভেন্ট তার অসাধারণ এক উদাহরণ। আমাদের তালিকায় থাকা সমুদ্রের 4 নম্বর রহস্যময় জায়গাটি হলো সমুদ্রের মিডনাইট জোন। সমুদ্রের প্রায় 1000 মিটারের নিচে পৌঁছালে সূর্যের আলো কার্যত আর পৌঁছায় না। এই অঞ্চলকে বলা হয় মিডনাইট জোন। এখানে চারদিকে অন্ধকার, কোনো সূর্যের আলো নেই, কোনো স্বাভাবিক দিনের আলো নেই, শুধু বিশাল কালো সমুদ্র। আর এই অন্ধকারেই রয়েছে অসংখ্য অদ্ভুত প্রাণী। কেউ নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে, কেউ আবার এমনভাবে বিবর্তিত হয়েছে যে অন্ধকারই তাদের স্বাভাবিক পৃথিবী। সমুদ্রের এই অঞ্চল আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার মানেই প্রাণহীন নয়, বরং অন্ধকারের মধ্যেই রয়েছে এমন এক জগৎ যাকে আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আমাদের তালিকায় থাকা সমুদ্রের 3 নম্বর রহস্যময় জায়গাটি হলো প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রের আগ্নেয় অঞ্চল। আমরা সাধারণত আগ্নেয়গিরি বলতে পাহাড়ের কথা ভাবি, কিন্তু পৃথিবীর বিপুল সংখ্যক আগ্নেয়গিরির কার্যকলাপ সমুদ্রের নিচে ঘটে। সমুদ্রতলের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়া এবং ম্যাগমার তাপের কারণে তৈরি হয় আগ্নেয়গিরি ও হাইড্রোথার্মাল ভেন্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই আগ্নেয় পরিবেশের কাছেও জীবন থাকতে পারে। অন্ধকার, প্রচন্ড চাপ এবং উত্তপ্ত রাসায়নিক সমৃদ্ধ পানির মধ্যেও অণুজীব ও বিভিন্ন প্রাণী নিজেদের জন্য একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র তৈরি করেছে। এ যেন সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা আরেকটি পৃথিবী। আমাদের তালিকায় থাকা সমুদ্রের 2 নম্বর রহস্যময় জায়গাটি হলো পৃথিবীর গভীরতম স্থান, যার নাম হলো চ্যালেঞ্জার ডিপ। এবার আমরা যাচ্ছি পৃথিবীর এমন এক জায়গায় যেখানে নামার সঙ্গে সঙ্গে পানির চাপ অবিশ্বাস্য মাত্রায় বেড়ে যায়। স্থানটি হলো চ্যালেঞ্জার ডিপ, মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশ। এর গভীরতা প্রায় 10,935 মিটার, অর্থাৎ প্রায় 11 কিলোমিটার। NOAA এর তথ্য অনুযায়ী পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীর পরিচিত স্থান এটি। এখানে সূর্যের আলো পৌঁছায় না, তাপমাত্রা অত্যন্ত কম, আর পানির চাপ এত বেশি যে মানুষের স্বাভাবিক প্রযুক্তি দিয়ে সেখানে টিকে থাকা অসম্ভব। তবুও এই ভয়ঙ্কর পরিবেশে বিজ্ঞানীরা জীবনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাটিও প্রাণহীন নয়, এবং এই গভীর অঞ্চল এখনো পৃথিবীর সবচেয়ে কম অনুসন্ধান করা পরিবেশগুলোর একটি। আমাদের তালিকায় থাকা সমুদ্রের 1 নম্বর রহস্যময় জায়গাটি হলো অজানা গভীর সমুদ্র। এবার আসছে এমন একটি জায়গা যার কোনো নির্দিষ্ট নাম নেই। এটি হলো সমুদ্রের সেই বিশাল অংশ যা আমরা এখনো পুরোপুরি অনুসন্ধান করতে পারিনি। ভাবুন, পৃথিবীর পৃষ্ঠের বিশাল অংশ সমুদ্র, কিন্তু এর গভীর তলদেশের উচ্চ রেজলিউশনের মানচিত্র এখনো সম্পূর্ণ নয়। NOAA জানিয়েছে 2024 সালের জুন পর্যন্ত পৃথিবীর সমুদ্রতলের মাত্র প্রায় 26% উচ্চ রেজলিউশনের ম্যাপ করা হয়েছিল। অর্থাৎ আমাদের গ্রহের নিজেরই এমন বিশাল অঞ্চল রয়েছে যেখানে মানুষের চোখ এখনো খুব কম পৌঁছেছে। সেখানে হয়তো রয়েছে
নতুন প্রজাতির প্রাণী, অজানা ভূতাত্ত্বিক গঠন, নতুন ধরনের বাস্তুতন্ত্র আর এমন অনেক রহস্য যার অস্তিত্ব সম্পর্কে আমরা এখনো জানি না। সমুদ্রকে আমরা বাইরে থেকে দেখি নীল আর শান্ত, কিন্তু তার নিচে রয়েছে অন্ধকার, অগ্নেয়গিরি, গভীর খাদ, অদ্ভুত প্রাণী এবং কোটি কোটি বছরের পৃথিবীর ইতিহাস। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সমুদ্রের রহস্য শেষ হয়নি, কারণ আমরা যত গভীরে যাচ্ছি ততই নতুন প্রশ্ন সামনে আসছে। হয়তো একদিন সমুদ্রের এমন কোনো অজানা জায়গা আবিষ্কার হবে যা আজকের এই 10টি রহস্যকেও ছাড়িয়ে যাবে। তাই প্রশ্নটা হলো, সমুদ্রের গভীরে আসলে আর কি লুকিয়ে আছে? হয়তো উত্তরটি এখনো আমাদের অপেক্ষায়। সমুদ্রকে আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি এখনো অজানা। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। এই পুরো পৃথিবী হলো মহান আল্লাহ তাআলার অশেষ রহস্যে ঘেরা। তাই পৃথিবীর আরো বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে এখনই আমাদের লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।